মর্নিং, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে লক্ষ্মী পুজো, রিমি এসেছিলো লক্ষ্মী পুজো বাজার করতে। এই যে দেখো, এই যে সব নিয়ে নিয়েছে, তার সঙ্গে দই, মিষ্টি আর আর কি নিয়েছি, দুধ। আর আমার এখানে যে নিয়েছি কলা আর ফল আর কি, এটার মধ্যে আছে। এই যে বাজার টাজার সব করে নিয়ে চলে এসেছি। রিমি আর কি কখন ডিউটি আছে? রিমি কখন ডিউটি আছে? আজকে আমার 10টায় একটা ডিউটি আছে। তা লক্ষ্মী পুজো দিয়ে পরে যাবে? হ্যাঁ, ওই যে অর্ধেক রেডি করা আছে সবকিছু। আমি সকালে স্নান টান সব হয়ে গেছে আমার। আলপনার জন্য খড়িমাটি ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে স্বস্তিক চিহ্ন টিহ্ন সব রেডি হয়ে গেছে? তোমার স্নান হয়ে গেছে? ও, শাড়িটি পরবে, আলপনা দেবে? আমি 6টায় স্নান করেছি বাবা, 5:30 কালকে আমরা আবার 6টায় বেরোতে হবে। হ্যাঁ। আমার এখনই যেতে হবে ছাদে, কাজ হচ্ছে, মিস্ত্রিদের সঙ্গে থাকতে হবে, টুকটাক ওরা যা চাই না চাই, মানে অনেক কিছু ব্যাপার থাকে তো। ধরুন এখানে কী হবে, ওখানে না কী হবে বলতে হয়। আর জল টল দেওয়া, এই দেখুন পুরো কালো হয়ে যাচ্ছে। আমি আর কতবার বলবো, এই নিয়ে 3বার বললাম মনে হয় ব্লগে। এখন করছি লক্ষ্মী পুজো। এই যে প্রদীপ টুদীপ সব জ্বালানো হয়ে গেছে, পুজো কমপ্লিট। এরপর পাঁচালি পড়বে। গোপাল এসে কি খাচ্ছে দেখো। দেখাতে নেই, গোপালের খাবার কি দেখাতে আছে বলো? আর ওই যে মালা নিয়ে এসছে গোপালের এর জন্য, বাহ সুন্দর। বোন আমার জন্য বানিয়েছে কফি। এই যে আমাকে ডাকলো, আমি উপরে ছিলাম, বলছে দাদা আয় কফি খাবি আয়। বাহ, আজকে সূর্য পশ্চিম দিকে উঠেছে, আমার বোন আমাকে কফি বানিয়ে দিয়েছে। কি হলো, কি বললাম আমি, কি ভুল বললাম আমি, কি ভুল বলেছি বল রিমি, আমি কিছু ভুল করেছি? মাঝে মাঝে বানিয়ে দেয় চা কফি, একটু করে দেয়। কি খাবার বানিয়ে? তুই সেদিনে কি চিলি এগ বানিয়েছি না কি বানিয়েছিলি, আমাকে জাস্ট একটু রেখেছিলি, তাও তো দিদির জন্য, আমার জন্য রাখিস নি। তো দিদি ভালোবেসে আমাকে একটু দিল, মোটেই না নয়। আমাদের ঝামেলা হচ্ছে দেখে রিমি জোরে শুরু করে দিয়েছে বাঁচাই পড়া। আর মায়ের রান্না চলছে। আজকে রিমি 10টা থেকে ডিউটি। এই যে বাবা মাছ নিয়ে এসছে নাকি, মাছ নিয়ে এসছে। আর কি ওটা কি সবজি হলো মা তোমার? ওটা কি সবজি হলো? আলু করলা ভাজা আর শাক হয়ে গেছে। আর কি সবজি হয়েছে? আর শুক্তা হয়ে গেছে না, এখানে শুক্তা আছে। হ্যাঁ ভালো হয়েছে কফিটা। জল দিয়ে, ও ওই জন্য স্টেশনের মতো লাগছে। মানে রিমিকে নিয়ে ডিউটিতে চলো। আর হাত খেয়ে নিয়েছে, আবার চপ কিনতে হবে একটা, মুড়িতে চপ মুড়ি নিয়ে যাবে টিফিনে, দুপুরে খাবে। অন্যদিন 10টা 4টা থাকলে আমি দিয়ে আসি ভাত একবার মাঝখানে গিয়ে। এখন বাড়িতে কাজ হচ্ছে না, যাব যেতে পারবো কি পারবো না, ওই জন্য বললাম ভাত খেয়ে চলে যাও। রিমিকে ডিউটিতে দিয়ে চলে এসেছি, আর এখন একটু ভাত খেয়ে নেবো। আজকে বোন আর প্রচুর গানের টিচার আসবে, তো ভাতটা খেয়ে নিই, তারপরে যাব আমরা। আজকে পুচুকে স্কুল থেকে নিতে এসেছিলো মা আর আমি, আমরা পুচুকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি রিলায়েন্সে। ঠিক আছে ঠিক আছে, দেখছি। আজকে এবারে অনলাইনে অর্ডার দেওয়া হয়নি ফ্লিপকার্ট থেকে মাল, ওই জন্য গ্রোসারি সব আইটেম আজকে নিতে এসেছি। এবার মা ওকে নিয়ে এসেছি। বাজার করা হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাব। এই আমরা বাড়ি চলে এসেছি, যে বাজার করা হয়ে গেছে, এটার মধ্যে বাজার আছে। কিছুই নেওয়া হলো না, 3200 টাকা বাজার হয়ে গেল। বাপরে বাপ, আজকে প্রচুর গানের স্যার এসছে, দেখাচ্ছে আমাদেরকে। তো কালকে একটা পরীক্ষা, মানে ইন্টারভিউ আছে, যাই হোক। আর বোনের জন্য একটা জিনিস নিয়ে এসেছি, ওর লাগবে। এই না, তুই বলেছিলি না ব্ল্যাক কালারের ঘড়ি, বেশি দাম নয়, মানে একদিনের জন্য। তো কী হয়েছে, আমার রাগ করছো কেন? তুমিই তো বলেছিলে আমাকে ব্ল্যাক কালারের ঘড়ি আনতে পিপির জন্য, তুমি কালকে বললে যে আমাকে। তোমার জন্য কোথায় কম নিয়ে এসেছি মাম্মি? তোমার জন্য যে দুর্গাপুর থেকে নিয়ে আসলাম তখন। এ বাবা, ঘড়ি আর কটা লাগে? ঘড়ি তো একটাই মানুষ পরে, পিপি তো পরীক্ষায় লাগবে এটা। কে দেখি হাতটা কেমন লাগছে, হয়েছে? ভালো হয়েছে তো, টাইম ঠিক আছে তো? আমি দেখো, শুন না, ওদের ব্যাটারি লাগানো ছিল, আমি বলি দাদা দেখবেন যেন পরশু পর্যন্ত চলে, পরশু সন্ধ্যা পর্যন্ত। বলছে না চলবে। আমি বললাম মাঝখানে বন্ধ হয়ে গেলে কিন্তু মুশকিল আছে। ওর যে পরীক্ষাটা আছে, যাক যে পরীক্ষাটা আছে ওর, সেখানে ওই ব্ল্যাক কালারের ঘড়ি লাগবে আর কি, ব্ল্যাক ডায়ালের, ব্ল্যাক ফিতের নাকি এটা, ব্ল্যাক বেল্টের ঘড়ি লাগবে, ওই জন্য নিয়ে এসছি। কী হয়েছে? না লাগতেও পারে, মানে না পড়লেও চলবে। হ্যাপি হয়েছিস? বাহ।
এই ফ্লিপকার্ট থেকে একটা অর্ডার এসছে, ওপেন বক্স ডেলিভারি হচ্ছে, দেখাচ্ছে কি এসছে। এই যে রিয়েলমি বাডস এয়ার 7 প্রো অর্ডার দিয়েছিলাম। আমার যে হেডফোনটা ছিল আগে রিয়েলমির হেডফোন ছিল ভালো, রিমি তো ওটা জলে ডুবিয়ে দিয়েছিল। যে জিন্সের প্যান্ট ছিল, প্যান্টের ভিতরে ছিল তো কাছে দিয়েছিল। আপনারা জানেন, যারা রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে রিমি জিন্সের প্যান্টের ভিতরে কাছে দিয়েছিল হেডফোনটা। তো সেই হেডফোন তো আর কাজ করেনি, তো ওই জন্য নতুন করে হেডফোন অর্ডার দিতে হলো বাধ্য হয়ে। আর হেডফোন একটু ভালো সাউন্ড না হলে আমার ভালো লাগে না, ওই জন্যই একটু ভালো কোয়ালিটি অর্ডার দিয়েছিলাম। নিও না, দাও মা দাও, হ্যাঁ দাও আমাকে। দেখবেন এটা কেমন করে খুলে? দাও আমি খুলে দিচ্ছি। এই দেখুন, ব্ল্যাক কালারের নাকি, এটা ব্ল্যাকই বলতে পারেন, ব্ল্যাক কালারের মতোই। আর এই যে দেখুন হেডফোনটা। ঘুম থেকে উঠে মেয়ে কিছুই খেতে চায় না, সন্ধ্যেবেলা একটু আজব দেখে দিচ্ছে না ওর, মানে ভালো মন্দ না হলে চলে না সন্ধ্যেবেলায় খাবারটা। তো ওই জন্য কী করেছিল আজকে, তুমি কী বানিয়েছিল ওর জন্য? ওই যে মিলেট চাউমিন নাকি মিলেটের যে নুডলসগুলো এনেছিলাম আজকে বানিয়ে দিয়েছিল ওকে, খেয়ে নিচ্ছে। দেখ তোমাকে কি বলছিল, আমাকে বলছে দিদি তুমি সবটাই খেয়ে নিয়েছো, দিয়ে আমার পেটটা ভরে গেছে। তুমি খেয়েছো? এত বদমাস পুজো, হ্যাঁ তুই দিদির নামে বলছিস যে দিদি খেয়ে নিয়েছে? আর কি নিয়েছে হাতে, কি নিয়েছে ওটা? কে দিয়েছিল ওটা? লাইটিং বল কে দিয়েছিল? ও সে সুনিতা মা, সুনিতা আন্টির মা না? সন্ধ্যা হয়ে গেছে, একটু চাউমিন খেলাম ওরা অর্ডার দিয়ে পরে। চাউমিন আর রোল টোল সব খেয়েছে, রাত্রে খেতে পাবে না। মা তাও দেখছি রান্না করছে। মা কী করছো? তুমি রুটি রুটি করছো রাত্রে? আমি খাবো না কিন্তু রাত্রে আমরা আর কিছু। পুচু আর তুমি, তা এত মজা তোমার আর পুচুর? কম একটু অতটা লাগবে না কিন্তু, কমিয়ে রাখো। আর তুমি কী রান্না করছো এটার জন্য? আলু মটর পনিরের মুড়ি খাবো নাকি এটা দিয়ে? ও এই একটু পনির ছিল না, এখানে আলু মটর সেদ্ধ করা আছে, এটা দিয়ে আলু মটরের তরকারি হবে, মুড়ি খাবো। রিমির ব্যাগ প্যাক করা হয়ে গেছে, আর আমার ব্যাগটা নামিয়েছি, এটা প্যাক করব। কালকে সকালে 6টার সময় বাস ধরবো, তো 8টার সময় ট্রেন আছে, তাহলে ব্যাগটা প্যাক করে নিই। এখন 10টা বাজছে, প্রায় দেরি হয়েছে। এমনিতে আজকে বাজারে গেছিলাম, বাজারে অনেক কিছু কাজ ছিল, তো কাজগুলো করতে করতে দেরি হয়ে গেছে। আজকের ভিডিওটি যদি আমাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট, রাধে রাধে, বাই।